অবশেষে সকল জল্পনা কল্পনা শেষ করে ফেসবুকে কিন্তু নতুন ক্রাইটেরিয়া চলে আসলো। আপনারা সামনে দেখতে পাচ্ছেন সেই ক্রাইটেরিয়া কি। এই ক্রাইটেরিয়া পূরণ করার মাধ্যমে আপনি হয়তোবা আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন, আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়ন করতে পারবেন। এই বিষয়ে আজকে আলোচনা করব। এই ক্রাইটেরিয়া কার কার এসেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার এখনো আসে নাই তাদের জন্য কিন্তু সুখবর আছে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন দেখব এই ক্রাইটেরিয়াগুলো কি, কিভাবে পূরণ করবে, এগুলো কি আমাদের জন্য কতটুকু ভালো নাকি কতটুকু সমস্যা, এগুলা কি আমরা সহজে পূরণ করতে পারবো কিনা। চলেন তাহলে দেখি ক্রাইটেরিয়াগুলো কি কি। আর আপনি যদি আমার ভিডিওতে নতুন এসে থাকেন, ভিডিওতে একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করে। আর যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন, কিছু লাভ হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলে যাব মূল ভিডিওতে। ক্রাইটেরিয়াগুলো কি কি চলেন দেখে আসি। এখানে প্রথম ক্রাইটেরিয়া, 1 নাম্বার ক্রাইটেরিয়া হলো বি অ্যাট লিস্ট 18 ইয়ার্স ওল্ড। আপনাকে অবশ্যই ব্যবহারকারীর বয়স 18 বছর হতে হবে। 18 বছরের কম হলে কিন্তু মনিটাইজেশন তারা দিবে না, সেটাই বলেছে। 2 নাম্বার ক্রাইটেরিয়া, রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি। রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি, তার মানে যে যে দেশে এই কন্টেন্ট মনিটাইজেশন এলিজিবল আছে আপনাকে সেই দেশের নাগরিক হতে হবে। এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কারণ বাংলাদেশে অনেক আগে থেকে এলিজিবল আছে এবং এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু চালু আছে, ভারতেও আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দেখি 3 নাম্বার, হ্যাভ ইউর পেজ অর প্রোফাইল অ্যাট লিস্ট 30 ডেজ। আপনার পেজ অথবা প্রোফাইল যেখানেই কাজ করেন না কেন সেটার বয়স কিন্তু কমপক্ষে 30 দিন, 1 মাস হতে হবে। 1 মাসের কম হলে কিন্তু আপনি কখনোই এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। এটাই কিন্তু তারা 3 নাম্বার শর্ত বুঝিয়েছে। 4 নাম্বার শর্ত, পাস্ট অ্যাট লিস্ট 3 রিলস ইন দ্য লাস্ট 90 ডেজ। আপনাকে গত 90 দিনের ভিতরে কমপক্ষে 3টা রিলস ভিডিও আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল যেখানেই কাজ করেন না কেন সেখানে কিন্তু আপলোড করা থাকবে। যদি 2টাও আপলোড করা থাকে লাস্ট 90 দিনে বা লাস্ট 3 মাসে তাহলে কিন্তু হবে না। কমপক্ষে আপনাকে 3টা রিলস ভিডিও আপলোড থাকতেই হবে গত 90 দিনে। আশা করি বুঝতে পারছেন। 5 নাম্বার, হ্যাভ অ্যাট লিস্ট 10,000 ফলোয়ার্স। আমরা সকলেই জানি আগে কিন্তু এই ফলোয়ার্সের কোনো ক্রাইটেরিয়া ছিল না। মাঝখানে সবাইকে গণহারে ইনভাইট করে দিত আর কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেত। বর্তমানে কিন্তু 10,000 ফলোয়ার্সের কথা তারা বলতেছে যে আপনার পেজ বা প্রোফাইলে কমপক্ষে 10,000 ফলোয়ার লাগবে। এর কম হলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না, সেটাই বলেছে। 6 নাম্বার যে শর্ত আছে, গেট অ্যাট লিস্ট 150,000 ইউনিক ভিউজ ওভার দ্য লাস্ট 28 ডেজ। তার মানে গত 28 দিনে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কমপক্ষে 1.5 লক্ষ ভিউজ লাগবে। এটা আমার কথা না, এটা ফেসবুক ক্রাইটেরিয়ার কথা। তারা এখানে কিন্তু বলে দিয়েছে যে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল যেখানেই কাজ করেন না কেন গত 28 দিনে আপনাকে কমপক্ষে 1.5 লক্ষ ভিউজ লাগবে। এর কম হলে কিন্তু আপনি এলিজিবল হবেন না কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য। এখন এই ক্রাইটেরিয়াগুলো আপনার জন্য কি ভালো না সহজ অথবা কঠিন, কোনটা হবে? আপনি কি ফেসবুকে এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারবেন? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন লাস্টে কিন্তু আরেকটা কথা বলেছে, আর সেটা হলো এতগুলো ক্রাইটেরিয়া পূরণ করার পরেও দেখেন তারা কি বলেছে, মিটিং ক্রাইটেরিয়া ডাজ নট গ্যারান্টি অ্যাক্সেস। মিটিং ক্রাইটেরিয়া ডাজ নট গ্যারান্টি অ্যাক্সেস, তার মানে এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করার পরেও কিন্তু তারা আপনাকে গ্যারান্টি দিবে না আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য উপযুক্ত হবেন কিনা বা সাথে সাথে আপনি পাবেন কিনা। তারা কিন্তু আপনাকে গ্যারান্টিও দিচ্ছে না।
তার মানে হয়তো তারা আমাদের সাথে একটা মজা করতেছে, আনন্দ করতেছে। এতগুলো শর্ত একটা মানুষ কষ্ট করে পূরণ করবে, তারপরেও কিন্তু তারা গ্যারান্টি দিতে পারবে না। এখন আপনার কি মনে হয়, ফেসবুক কি আসলে আমাদের সাথে মজা করতেছে, না আমরাই আসলে পাগল হয়ে গেছি? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন বলি, যারা ওয়েটিং লিস্টে আছেন, এখনো যাদের ক্রাইটেরিয়া আসে নাই, তারা কাজের গতি বাড়িয়ে দেন, রিচ এবং এঙ্গেজমেন্ট দ্রুত বাড়ান। তাহলে আপনারা এই ক্রাইটেরিয়ার ভিতরে পড়বেন না। এই ক্রাইটেরিয়া কমপ্লিট করার আগে কিন্তু আপনারা হয়তোবা যে কোনো সময় সেট আপটা পেয়ে যেতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।